জুলাই গণ অভ্যুত্থানে কোন দলের অবদান কত বেশি সেটি গত এক বছর ধরেই সভা সমাবেশে তুলে ধরার জোর প্রচেষ্টা চালিয়েছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত স্মরণ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা সেটিকে আরও তুলে ধরেন। বলেন, হাসিনার রায় কার্যকরের মাধ্যমে দেশের মানুষ স্বস্তি পাবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আগামীতে বিএনপির সরকার নয় বরং জাতীয় সরকার হবে বলে উল্লেখ করেন। বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৫ বছর আন্দোলন ছিল, তাদের সেই সমমনা দলকে নিয়ে, সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না, জাতীয় সরকার হবে। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আদালতকে কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল, সব কিছু তার সেখানেই বিচার হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটি দল এমনভাবে অন্যদের সমালোচনা করে যেন তারা নিরপরাধ। উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। আর একটা দল আছে যে যারা আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, একেবারে নিরপরাধ আর কি সব। কিন্তু ২ জন মাত্র ছিল। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। নিজেদের স্বার্থে ২৪-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম। আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে জানি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।